তো গতকাল রাত 8টা বাজে ঈশা আমারে ফোন দিয়া বলে, সাইম ভাই আমার তো বাসা দিয়া খুব প্যারা দিতেছে, আমারে বিয়ে দিয়ে দিব। আর আমি রহমতের সাথে কন্টাক্ট করতে পারতাছি না। তো আমি ওর সাথে সাথে রহমতরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, মামা তুই কই আছো? তোর গার্লফ্রেন্ড ঈশারে নিয়ে আমি অমুক চিপাই আছি, তুই তাড়াতাড়ি আয়। এখন ঈশা আর আমি ওরে বুঝাইলাম, দেখ ওরে বাসা থেকে ওরে বিয়ে দেওয়ার জন্য অনেক চাপ দিতেছে। এখন আমি তো জানি তুই ওরে কতটা ভালোবাসোস। এখন মামা জীবন একটাই, আর আমি বলি যারে ভালোবাসোস তার পাওয়াটা খুব জরুরি। তুই ওরে এখনই বিয়ে করে ফেল। বলতেছে, মামা আমার কাছে একটা টাকাও নাই, আমি কিভাবে কি করবো? তো বললাম, মামা আমি আছি, তোর জন্য টাকা পয়সা আমি আগে থেকে ব্যবস্থা করে রাখছি, এখন কথা বাদ দিয়া চল। তো গেলাম, ওদের দুজনে বিয়ে পড়ায় দিলাম। ওদের 1 মাসে থাকা খাওয়া প্লাস কিছু টাকা ওরে ক্যাশও দিলাম। তো খুশিতে কান্না করে দিছি। তো বলতেছে, মামা তুই আমার আপন ভাই না, বাট তুই সবসময় আমার বিপদ আপদে পাশে থাক। যাই হোক, ওদের ঝামেলা শেষ করে আমিও বাসায় এসে বললাম, ভাই মেন কাহিনীটা হইছে গত পরশুদিন ঈশা আমারে ফোন দিয়া বলে, আপনারে বারবার নিষেধ করছিলাম, তাও আপনি পলিথিন ছাড়াই শুরু করে দিছিলেন, পেট ফুইলা গেছে, এখন তো আমার 3 মাস চলে। ভাই শুই না চোখ দিয়া পানি এসে পড়ছে। তো বলতেছে এখন শুধু একটা উপায়ই আছে, যেভাবেই হোক রহমতের সাথে আমার বিয়ে পড়ায় দেন, তাহলে আপনিও বাইচে যাইবেন আর ফ্রিতে সার্ভিসও পাইবেন।